বাচ্চাদের আবদার পূরণ করা হচ্ছে প্রতিটা মা বাবার দায়িত্ব, তাই আজকে আমিও পূরণ করে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল উঠে রান্নাবান্না শেষ করে মেয়ের জন্য একটা কেক অর্ডার করছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্না পুরাই কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে মেয়েদেরকেও গোসল টোসল করায় কাপড় চোপড় পরে আমি বসায় রাখছি। এই যে মেয়ের সাথে আমি কথা বলতেছি। বসো। আজকে তোমার কি বার্থডে? কি করছো? আল্লাহর কাছে দোয়া করছো? না। কেন? আল্লাহর কাছে কেন দোয়া করো নাই? বল আল্লাহ আমাকে নেক হায়াত দান করো। তো মেয়ের সাথে কথাবার্তা বলে আমি কিন্তু দুপুরে খাবার লাগায় ফেলছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা খাচ্ছে, সাথে আমার জামাইও খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে প্রায় 3 ঘন্টা পর আমাদের মেহমান আইসা পড়ছে। এই তো যাদের অপেক্ষায় থাকতে থাকতে সারাটা দিন পার করছি, তারা মাত্র আসছে। মানে এখন বাজে 5টা, তারা এখন আসছে মাগরিবের কিছুক্ষণ আগে। তো ওরা নাকি শাড়ি টাড়ি পরে আসছে, ওদের দেখে আমার মেয়েও শাড়ি পরবে। তো পাশের ফ্ল্যাটের ভাবি আমার মেয়েকে সাজায় দিতে ব্যস্ত, আর আমি ঘরের কাজে ব্যস্ত। মেয়ে তো আমার আবদার করছে তার বোনদের মতো সেও শাড়ি পরবে, তাই তার আবদারটাও আমি পূরণ করে ফেললাম। আর এখানে আমার বাচ্চারা কিন্তু সবাই গল্প করতেছে। মাশাল্লাহ, আমার মেয়েকে এত সুন্দর লাগতেছে যে বলার বাইরে। ফার্স্ট শাড়ি পরছে কিন্তু অনেক কিউট লাগতেছে। আর এখানে কিন্তু আমি আমার ছোট মেয়ের আবদারটাও পূরণ করে ফেললাম। সে একটা কেক কাটবে, তার জন্য একটা কেক অর্ডার করছি। আর কেকের পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর এত ডিলিশিয়াস, মানে অনেক মজা ছিল কেকটা। দেখতেও কিন্তু সেই লেভেলের ছিল, অনেক সুন্দর ছিল। আর কেকটা নিয়ে আসার পর ঘরের প্রতিটা বাচ্চা এত খুশি হয়েছে যে বলার বাইরে। আর প্রতিটা মা বাবার জন্য এইটাই তো ইম্পর্টেন্ট বেশি, যে তার বাচ্চারা খুশি থাকবে, তার বাচ্চারা আনন্দ থাকবে, তাদের ইচ্ছে পূরণ হবে। To you, happy birthday to you, happy birthday dear Anna. তো কেক কাটিং করার পর সব বাচ্চারা মিলে কেক নিয়ে ছবি তুলতেছে। দেখতে পাচ্ছেন সব বড়রা এবং ছোটরা। আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি সব বাচ্চাদের খুশি করতে পারছি। সামান্য পরিমাণ শুধু একটা কেক দিয়ে হোক, সেটাও আমার কাছে অনেক বেশি। আমার বাচ্চাদের খুশি সবার আগে। তো এই তো কেক কাটিং করার পর ছবি তোলার পর আমি কিন্তু কেকটা আমার রান্নাঘরে নিয়ে আসছি। কেকটা ছোট ছোট পিস করে আমি বাচ্চাদেরকে দিব। তো এই তো যে আর্টিফিশিয়াল যেই বলগুলো ছিল সেগুলো আলাদা করছি, অ্যান্ড চকলেট বলগুলো ছিল সেগুলো আমি প্যালা নিয়ে নিছি। আর কেকটাকে সুন্দর করে কাট করে আমি বাচ্চাদেরকে দিছি। বিশ্বাস করবেন না, কেকটা নিয়ে যাওয়ার পর তারা এত জোরে একটা চিল্লান দিছে, এত জোরে চিৎকার করছে যে বলার বাইরে। দাঁড়াও। তো এই তো কেক টেক খাওয়ার পরে কিন্তু সবাই এখন গল্প করতেছে। আর তাদের সামনে আমি কিছু স্ন্যাক্স ধরছি, মানে আইসক্রিম নিয়ে আসছিল ওর ফুফাতো বোনরা। তো এই আইসক্রিমগুলো ওদের সামনে খাইতে দিছি। আর আইসক্রিম খাওয়ার সময় আমার ননদের ছেলে একটা এত ফানি কথা বলছে, যে এত হাসির আর এত ফানি কথা, ওরা মানে আমরা সবাই হাসতে হাসতে নাই। আমি ঠান্ডা আমারে খাইলে আমি ঠান্ডা হয়ে যাব। খাইলে হলে আমার ঠান্ডা আছে। ঠান্ডা আছে। তো বুঝাইতে চেয়েছিল যে ওর ঠান্ডা লাগছে, ও আইসক্রিম খাইতে পারবে না। তো ওর আইসক্রিম খাইলে ঠান্ডা লাগবে, ও এটা এত সুন্দর করে মানে এত ফানিভাবে বলছে, আমরা সবাই অনেক হাসছি। তো এই তো খাইতে খাইতে কিন্তু ওদের আজকে দিনটা শেষ হয়ে গেছে। তো ওরা কিন্তু অনেক এনজয় করছে, টিকটক করছে, ছবি তুলছে, প্লাস অনেক মজা করছে, এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করছে। তো এই তো আজকের দিনটা কিন্তু এইভাবে অনেক মজা গেছে, মানে অনেক এনজয় করে গেছে আমার বাচ্চারা।